নির্বাচনী উত্তেজনার আবহে এবার মনোনয়ন পর্ব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করলেন। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং অফিসার পার্থরঞ্জন সরকার, রঞ্জন ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা পুরো প্রক্রিয়া তদারকি করছেন। এছাড়াও এর হিসাবে উপস্থিত ছিলেন সুজিত ব্যানার্জি ও উৎপল দাস দায়িত্বে রয়েছেন। কংগ্রেস ও সিপিআইএম প্যানেলের পক্ষ থেকে হরিবোল দেবনাথ ও প্রশান্ত সিং চৌধুরী মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। মনোনয়ন পর্বকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সংবিধান বাঁচাও মঞ্চ থেকে আমরা সংবিধান রক্ষার তাগিদে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আইনজীবীরা একটা সংস্থা 2018 সালেই করেছিলাম এবং এটা দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীদের নিয়ে আমরা এটা করেছি এবং সেখানে আমরা সব সহমতের ভিত্তিতে আমরা 15 জন ক্যান্ডিডেট আমরা দিয়েছি। পৃথাদেব প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে লড়াই করছে, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সাহা লড়াই করছে, সেক্রেটারি হিসাবে ভাস্কর দেব বর্মা লড়াই করছে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে মল্লিকা সাহা এবং ভবানী রঞ্জন ভট্টাচার্য লড়াই করছে এবং 15 জন যে আমাদের প্যানেল। সামনে কি হতে চলেছে এখন সেদিকে নজর সবার। এখন দেখার মনোনয়ন যাচাই শেষে কোনো সমীকরণ বদলে যায় রাজনীতির ময়দান।